দেখতে দেখতে আজ 10 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেউ 12 বৎসরের সন্ধান নিয়ে ফিরে এলো না। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি জাহাপনা। উজির সাহেব, আমার রাজ্যে 12 বৎসরের কন্যা নেই, একথা আমাকে বিশ্বাস করতে হবে। জাহাপনা, ফরমান জারি করে দেওয়ার পরেও আমরা কন্যা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু 12 বছরের একটি কন্যাও আমরা পেলাম না। জাহাপনা, সেনাপতি, জাহাপনা, আমি আপনাদের কারোর কথাই বিশ্বাস করছি না। যান, এই মুহূর্তে রাত জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দিন। জয় হুকুম জাহাপনা। আমি দেখতে চাই আমার রাজ্যে 12 বৎসরের কন্যা আছে কিনা। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? জ্যোতিষী, গণনা করে দেখুন তো, আগামীকালের মধ্যে কার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে। এই দক্ষিণ মেরু, এই মেরুতে মেরুতে জানা, দেখিয়ে দাও প্রভু কোথায় আছে সেই 12 বৎসরের কন্যা। কর্কটে মর্কটে কন্যা অতি সংনিকটে। কি হলো জ্যোতিষী? কন্যার সন্তান পাওয়া গেছে জাহাপনা। কোথায়? কার কন্যা? বলতে আমার ভয় হয় জাহাপনা। নির্ভয়ে বলুন। উজির সাহেবের কন্যা মারুবানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ হবে জাহাপনা। এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে রাজকুমার থেকে রাজকুট দিয়ে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়ে দাও। তাই হবে জাহাপনা। আপনার মঙ্গল হোক জাহাপনা, আপনার মঙ্গল হোক জাহাপনা। উজির সাহেব, আপনি আমার এত বড় হিতৈষী হয়েও মার উপরের কথা এতদিন গোপন রেখেছিলেন কেন? বিয়ে তো আর পুতুল খেলে নয় জনাব। খেললাম খেললাম আর না খেললাম ভেঙে চুরমার করে ওই সাগরের জল ভাসিয়ে দিল। উজির সাহেব, আপনি রাজি না হলে আমার রহিমকে যে আর বাঁচানো যাবে না। জাহাপনা, আমি বাপ হয়ে 12 দিনের শিশুর সঙ্গে আমার বয়স্কা কন্যাকে বিয়ে দিতে পারি না। রিজা, ভেবে দেখুন উজির সাহেব,
মা রূপবানকে যদি রহিমের সাথে বিয়ে না দেন, তবে যে আমার রহিমকে বাঁচানো যাবে না এবং তাতে রাজ্যের অমঙ্গলই হবে। তাই বলে আমি বাপ হয়ে আমার ভস্কা কন্যাকে 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারবো না, জাহাপনা। শুনেন উজির সাহেব, আমার সমস্ত রাজ্যের বিনিময়ে হলেও মা রূপবানকে আমার ছেলের পুত্রবধূ হিসাবে আমার হাতে তুলে দিন উজির সাহেব। এরকম একটা রাজ্য কেন, শত রাজ্যের বিনিময় হলেও আমি বাপ হয়ে আমার ভস্কা কন্যাকে আমি 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিতে পারবো না, জাহাপনা। উজির সাহেব, সত্যি সত্যি আজ আমি নিরুপায়। দয়ার শত সশস্ত্র দ্বার থেকে আপনি আমার প্রতি দয়া বর্ষণ করুন। আমাকে বৃথা বিরক্ত করবেন না, জাহাপনা। আমি আমি কিছুতেই পারবো না, জাহাপনা। উজির সাহেব, আমার কথায় রাজি না হলে আমি আমার সন্তানের জীবন রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। জানি জাহাপনা, অন্যায় বিচারে হয়তো আমার প্রাণ নষ্ট হতে পারে, কারণ আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মা রূপবানের সর্বনাশ করতে পারবো না, জাহাপনা। তাহলে কি আপনি আমার কথা শুনবেন না? না না না, আমি শুনবো না। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দি করো আবার তৌজিরকে, নিয়ে যাও অন্ধকার কারাগারকে। আগামীকাল প্রত্যুষে এর শিরোচ্ছেদ করা হবে। আর সারা রাজ্যময় ঘোষণা করে দাও, রাজ আদেশ অমান্য করার অপরাধে নিরসপুরের উজিরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাও। জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। আমার আমার বর্তমানে আমার মা রূপবানকে যেন অন্যায়ভাবে ফিরিয়ে না আনা হয়। চলো প্রহরী, প্রহরী। নিয়ে যাও। আদেশ করুন জনাব। এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করে দেন যে আমার পুত্র রহিমের সঙ্গে উজির কন্যা মা রূপবানের শুভ বিবাহ হবে আগামীকালে রাজপ্রাসাদে। আপনার আদেশ আমার শিরোধার্য। চলুন আমরা এখন অন্তঃপুরে গমন করি। চলুন সেনাপতি।